মাঝের চরকে পেছনে রেখে আমরা ছুটে চললাম চর কালকিনি বা চর নিজামের উদ্দেশ্যে। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, যে কারণে আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবছে, আমরা ঠিক তখনই পৌঁছে গেলাম চর কালকিনি বা চর নিজামে। ভাঙ্গনের কারণে এভাবে ছোট হয়ে যাচ্ছে চর কালকিনি বা চর নিজাম। এর এক নাম চর কালকিনি, আরেক নাম চর নিজাম। আমরা এই খাল দিয়ে এগিয়ে গেলাম আমাদের ট্রলারটি নোঙর করানোর জন্য। এই যেখানে যে নদী বন্দর বা সাগরের পাড়ে যে অংশ ভাঙনে এভাবে ক্ষতিগ্রস্ত। দূরের এই ঘরটি কিন্তু ভেড়া এবং ছাগলের খোয়ার। জোয়ারের পানি এবং শিয়ালের হাত থেকে রক্ষার জন্যই এই ঘরগুলো একটু উঁচুতে করা হয়। ইতিমধ্যেই আমাদের ট্রলার পৌঁছে গেছে চর নিজামের খেয়াঘাটে। সামনে এই যে মাছের আড়ত। আমরা স্থানীয়দের সাথে কুশল বিনিময় করে এগুতে থাকলাম সামনের দিকে। সাগরে মাছ ধরা, মাছ কেনা বেচা করা, শুটকি তৈরি করা, সামান্য কিছু কৃষিকাজ, এই হলো চর নিজামবাসীর আয়ের অন্যতম উৎস, জীবিকার মাধ্যম। তাই এই খালে অসংখ্য ট্রলার নৌকা এসে ভিড়ে আছে। এগুলো মাছ নিয়ে এসেছে অথবা আবার মাছ ধরার জন্য সাগরে যাবে। এই যে গদিঘর, মাছের আড়ত, জেলেরা এখানে এসে মাছ দেন, তারপরে আড়তদাররা এগুলো কিনে নেন। ভেড়া ও ছাগলের যে খড়টি দেখিয়েছিলাম, সেখানে ভেড়া এবং ছাগল রেখে তিনি এভাবেই খাল পেরিয়ে আসছিলেন ঘাটের দিকে, ফিরে যাবেন তার বাড়িতে। এরপর জানালেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইমাত্র দেখলাম আপনি খাল পার হয়ে কোমর মানে বুক পর্যন্ত ভিজিয়ে পার হলেন, কারণটা কি? কারণ হয়েছে যে আমরা তো শহর এলাকা বিচ্ছিন্ন দেশ। হ্যাঁ, আমার তো ধরেন এই দেশে রাস্তাঘাট নাই, কিছু নাই, চলাফেরা আমার কষ্ট। দিওগা গরু ছাগল ফালি এই খাল পার হয়ে যাইত, সাঁতার দিয়ে যাইতো বিজা ফুরিয়া কি করবো। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলম ব্যাপারী। আমরা সেই বড় খালের সাথে সংযোগকারী আরেকটি ছোট খালের উপর গাছের গুঁড়ি দিয়ে ফেলা সাঁকো সাবধানে পেরিয়ে এগিয়ে গেলাম নতুন বাজারের দিকে। সেখানে একটি মসজিদ, তখন মাগরিবের নামাজ হয়ে গিয়েছিল। আমরা এই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। বেশ সুন্দর এই মসজিদ, 25 লাখ টাকা খরচ করে স্থানীয় বানিয়েছেন এই মসজিদটি। মাগরিবের নামাজ শেষে আবার সক্রিয় আড়তদাররা জেলেদের কাছ থেকে তারা মাছ এভাবে ডাকে কিনছিলেন। আমরা সেই মাছের ডাকের দৃশ্য দেখলাম। বড় মাছগুলো একদিকে আলাদা করা হচ্ছে, আর ছোটো মাছগুলো দেওয়া হচ্ছে সেই জেলেকে, যা সে খাবে। এগুলো কোনো পয়সা লাগবে না। এই মাছগুলোর জন্য জেলেদেরকে আগে দাদন দিয়েছেন ব্যবসায়ীরা, ফলে জেলেরা এসে এই ব্যবসায়ীদের কাছে ওই মাছগুলো বিক্রি করে, এতে করে তাদের দাদনটা শোধ হয়। তবে মোহনায় অবস্থিত বিচ্ছিন্ন এই দ্বীপবাসীর ভোগান্তির শেষ নেই। চর কালকিনির এই যে রাস্তা ভাঙ্গা, খাল পাড়ে বাঁশঝাড়ের নিচ দিয়ে এই ভাঙ্গা রাস্তা দিয়ে মানুষজনকে পার হতে হয়। এই হলো চর কালকিনির রাস্তা। স্পিডবোট একটি আছে, একটি ট্রলার আছে, ছোটো নৌকা আছে। এই ভাঙ্গা রাস্তা পেরিয়ে সাবধানে আমাদেরকে পার হতে হচ্ছে, নাহলে আমরাও কিন্তু পড়ে আহত হতে পারি। আর সামনে একটি গাছ দিয়ে সাঁকো করা হয়েছে। এই সাঁকো দিয়ে চর কালকিনির লোকজন এপার থেকে ওপারে যান। এই হলো ওনাদের অবস্থা। আমরা যে ট্রলারে করে এসেছি সেই ট্রলারই আমরা রাত্রি যাপন করব, তাই সেখানে রান্না বান্নার আয়োজন শেষে আমরা ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা উঠে আমরা রওনা হলাম সমুদ্র সৈকতের দিকে। সাদাবালির বীচে নতুন ঝাউ গাছ লাগানো হয়েছে, তা দেখার জন্যই আমাদের ট্রলারের মালিক হোসেন মাঝি ছুটলেন সেই বিচের প্রান্তে। সেই ভোরবেলা থেকেই বাতাস বইছিল সাগরে, তাই আমরা যখন সমুদ্র সৈকতে যাচ্ছিলাম তখন কিন্তু ঢেউয়ে মোটামুটি আমাদের ট্রলারকে দোলাচ্ছিল। চর নিজাম বা চর কালকিনি যাকে বলা হয়, সেখানের যে সাগর পাড়ে আমরা হরিণের পায়ের ছাপ দেখাচ্ছি আপনাদেরকে। হরিণ আছে, এই যে হরিণের পায়ের ছাপ। সমুদ্র সৈকত, এদের সাদাবালির বীচ, এদিকে সাগর, এখানে একটি গেওয়া গাছ, আর এখানে প্রচুর ঝাউ গাছ লাগানো হয়েছে। প্রচুর ঝাউ গাছ, প্রচুর লক্ষ লক্ষ ঝাউ গাছ এখানে লাগানো হয়েছে। আর এই প্রান্তে বেশ কিছু গাছ, এগুলো মরে গেছে, কেওড়া জাতীয় গাছ হবে, এগুলো মরে গেছে। এই হলো চর নিজামের সমুদ্র সৈকত। এর সৌন্দর্য অনেকেরই জানা নেই। খুবই কম পর্যটক আসেন। স্থানীয় জানিয়েছেন 6-7 জন হয়তো আসেন, কেউ জানেন না এই সুন্দর স্থানটির ঠিকানা, আর যে কারণে এখানে খুব কম পর্যটকই আসেন।
এই একজন পর্যটক, সাথে আমাদের মাঝি। এ হলো চর নিজামের সৌন্দর্য। উপকূলীয় এলাকার সাগর পাড়ে ঝাউ গাছ লাগানো হয়। ঝাউ গাছ কেন লাগানো হয়? বলা হয় পরিবেশ রক্ষার জন্য, কিন্তু এখানে ঝাউ গাছ না লাগিয়ে যদি কেওড়া, গেওয়া এসব গাছ লাগানো হতো তাহলে কি ভালো হতো না? সেটা পরিবেশবিদরা ভালো বুঝবেন। স্থানীয়রা বলছেন তারা এই ঝাউ গাছ থেকে লাকড়ি টাকড়ি পান ইত্যাদি। তবে আবার পিছনে কিছু গাছ টাছ মরেও গেছে, কেওড়া গাছ, গেওয়া গাছ। এই হলো চর নিজামের সাগর পাড়ে ঝাউ গাছের বন। এই হলো চর নিজাম বা চর কালকিনির সমুদ্র সৈকত। একদিকে সাগর, সাদাবালি, আরেকদিকে হলো বিচে আমরা অনেকগুলো এরকম মরা কচুরিপানা পেয়েছি। মোহনা থেকে পানির তোরে এসে এগুলো এই চর নিজামের স্থলভাগে অর্থাৎ বিচে উঠেছে। এই চর নিজাম বা চর কালকিনির সাগর পাড়ের সৌন্দর্য কিন্তু একেবারেই অজানা। খুব কম পর্যটক এখানে আসেন, কিন্তু দেখুন কত চমৎকার একটা বিচ এখানে আছে। এদিকে ঝাউবন আছে, পিছনে কেওড়া বন আছে, এখানে সাদাবালির বীচ এইদিকে আছে, এইদিকে বিচ আছে। আবার যদি পিছনের দিকে যাই তাহলে এদিকেও কিন্তু আপনার বিস্তীর্ণ একটা সাগর পাড়, বেশ কিছু গাছ এখানে মারা গেছে। এই হলো চর নিজামের সৌন্দর্য। কিন্তু বঙ্গোপসাগরের বুকে এই দ্বীপের সৌন্দর্য মানুষ জানেন না বলে পর্যটকরা একেবারেই আসেন না। স্থানীয়রা জানিয়েছেন সিজনে 6-7 জন পর্যটক আসেন এ পর্যন্তই, আর মাছের ব্যবসা এখানে। এই হলো চর নিজাম বা চর কালকিনি। সুতরাং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, স্থানীয় কর্তৃপক্ষ যদি উদ্যোগ নেন তাহলে এই চর নিজাম বা এই চর কালকিনি কিন্তু একটা ভালো পর্যটন স্পট হতে পারে। পারুয়ার চর যেরকম সুন্দর স্পট, পর্যটন স্পট, এইটাও তেমন পর্যটন স্পট হতে পারে। তবে সমস্যা হলো এখানে যাতায়াত ব্যবস্থা, মানে বেশ দুর্গম এলাকা, বেশ সময় লাগে এখানে আসতে। তারপর যারা আসবেন তারা যেন এই চর নিজামের সৌন্দর্য দেখার জন্য আসেন। রফিকুল হায়দার ফরহাদ, চর নিজাম, বঙ্গোপসাগর। চর নিজামে পর্যটকদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেটাই বলছেন স্থানীয় ব্যবসায়ী কবির। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কবির। আচ্ছা, বিভিন্ন চরে তো অনেক পর্যটক আসে। এই চর নিজাম বা যেটা চর কালকিনি, এখানে পর্যটকরা আসেন যে আমাদের চরনিজাম প্রতি বছর আসে, যে ঢাকার থেকে কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসতো, আসলে তারা তামো নিয়ে আসে। আর 2 বছর ধরে আমরা 2 পার্টি আসে, এক পার্টি আমাদের মাছের আড়ত আছে, আমরা আড়ত ছাইড়া দিই। আমাদের আড়তে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই, আড়তে থাকে। আর এখন যে ইনশাল্লাহ আমাদের এই চরনিজাম যে ঝাউ বাগান, মানে দেখার মতন যে অসাধারণ এক একটি এই যে আমাদের পূর্ব পাশে নদীর ঢেউ, ঝাউ বাগান, খুব বিশাল বিশাল ঝাউ গাছ, এই দক্ষিণ সাইডে ঝাউ বাগান। আপনার মাধ্যমে মানে সবাই আসার জন্য, ভ্রমণ করার জন্য আবেদন করতেছি। এমনি থাকার কোনো ব্যবস্থা নাই? বোর্ডিং আছে, যে চরনিজাম বোর্ডিং আছে, এই বাজারে বোর্ডিং আছে। যে তারপর এখন আমাদের একটু যাতায়াত লাইন দিয়ে একটু সমস্যা আছে। আপনার মাধ্যমে যদি সরকার আমাদের এই ডিপে চরনিজামের জন্য যদি একটা যদি যাতায়াতের একটা ভালো একটা সরকারিভাবে একটা যে কোনো সার্ভিস দিতেছে, তাহলে আমাদের সকল যে যাতায়াতের যে খুব ভালো হইতেছে। দুর্গম এলাকা বলে রোগশোকে একেবারে অসহায় চর নিজামবাসী, সেটা জানাচ্ছেন স্থানীয় পল্লী চিকিৎসক মোহাম্মদ শামীম। আমি একজন পল্লী চিকিৎসক, মানুষের সেবা দিয়ে থাকি। তো পল্লী চিকিৎসক তো অনেক বড় দায়িত্ব আর কি। মানে এখানে মেডিকেল সুবিধা বলতে কী আছে এখানে? এখানে তেমন কিছু নেই। আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে এই ট্রিটমেন্টগুলো দিই। এখন গুরুতর যদি সমস্যা হয়ে যায় তখন রোগী চরপাশে নিয়ে যায়, তো ইমার্জেন্সি স্পিড বোর্ড দেওয়া। যাতায়াত ব্যবস্থা একবারেই খারাপ। আমাদের এখানে আপনার সপ্তাহে 3 দিন এখান থেকে চরপাশন যায়, 3 দিন আসে। এর ভিতরে যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কোনো যাওয়ার কোনো রাস্তা থাকে না। কি যায়? বোট যায়, বোট যায়, আর না হয় ইমার্জেন্সি স্পিড বোট নিয়ে যায়। স্পিডের খরচ পড়ে কত? 5-7 হাজার টাকা খরচ পড়ে। আর এখান থেকে চরপাশন যেতে কতক্ষণ লাগে? এখান থেকে চরপাশন যেতে 2 ঘন্টা লাগে। আচ্ছা, তো বহু রুগী তো এরকম মারা গেছে এখানে? হ্যাঁ, এখানে নেওয়ার পর অনেক রুগী মারা গেছে। আচ্ছা, এখানে লোক কতজন আছে এখানে? এখানে 5,000 উপরে লোক আছে। আর এটা কোন এলাকার অন্তর্গত? এটা
এটা এখন বর্তমানে আপনার চরপেশন উপজেলাধীন দক্ষিণেশ্বর থানার ঢালচর ইউনিয়নের আওতাধীন আছে। আচ্ছা, এখানে লোক বসতি কবে থেকে শুরু হয়েছে বলতে পারেন? এখানে 70 বন্যার আগেও মানুষ বসবাস করতেছে। আচ্ছা, এখানে স্কুল আছে? এখানে একটা প্রাইমারি স্কুল আছে এবং একটা নুরানি মাদ্রাসা আছে। এছাড়া অন্য কোনো শিক্ষা ব্যবস্থা নাই। এখান থেকে যারা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হয় তারা হচ্ছে অন্য জায়গায় যেতে হয়, চরপেশন, তজুমুদ্দিন, লালমোহন, অন্য জায়গায় হচ্ছে শিক্ষা গ্রহণ করতে হয়। এখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই প্রাথমিকের পরে। প্রাথমিক চিকিৎসা আপনি কী ধরনের চিকিৎসা প্রাথমিক আপনার দেন এখানে? এখানে আমরা যেমন হচ্ছে সাধারণ মানুষের গ্যাসের সমস্যা, এই ধরনের ওটিসি যে মেডিসিনগুলো আছে আমরা ওগুলোই দিই। হালকা জ্বর হলো, পেট খারাপ হলো, এই ধরনের কিছু? এই ধরনের আমরা কিছু ওটিসি মেডিসিন যেগুলো আমরা দিতে পারবো ওগুলোই দিই। আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা রেফার করে দিই রুগী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ক্লিনিক কিছু একটা ডাক্তার দোকানে আছে? এখানে কি ক্লিনিক না, এখানে হচ্ছে 3-4টা ফার্মেসি আছে। আমরা এই মোটামুটি একটু সেবা দিয়ে থাকি, এছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ক্লিনিক প্রয়োজন এখন ইমিডিয়েটলি। হ্যাঁ, সাইক্লোন সেন্টার তো নাই না? একটা সাইক্লোন সেন্টার আছে কিন্তু আরও প্রয়োজন, এটা তো হচ্ছে না। আর এখানকার মানুষের আয়ের উপায় উৎসটা কি? এখানে মূল উৎস হচ্ছে মানুষের মৎস্য এবং হচ্ছে কৃষি। কৃষির কী কী আবাদ হয়? যেমন হচ্ছে আপনার ধান এবং হচ্ছে অন্য অন্য চাষ হয়, যেমন হচ্ছে মরিচ, এই ধরনের কৃষি ফসল হয়। তরমুজ কি হয়? না, এখানে তরমুজ করার কোনো ব্যবস্থা নেই। আর এখানে ফসল কি সিজনে একবার হয় না দুইবার হয়? একবার হয়, আর হচ্ছে অন্যথায় যে আপনার যে অন্য ফসল করে আর কি কি করে এখানে? এখানে হচ্ছে আপনার আলু, তারপর হচ্ছে আপনার যে মরিচ, মিষ্টি আলু হয়, মিষ্টি আলু হয়, এই ধরনের ডাল, হেলন ডাল এগুলো হয়। হ্যাঁ, এগুলো হয়। এগুলো একটু কমই, আগে আচ্ছা, অনেক বেশি। এখানে একটা সাগরে একবারই পাড়ে আপনারা, তো আপনার যখন ঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, তখন আপনাদের কি সমস্যা, কি ফেস করেন আপনারা? আমরা অনেক কিছুরই হচ্ছে ফেস করতে হয়। আমাদের এখানে মনে করেন পানি উঠলে তখন যাওয়ার হচ্ছে আপনার যারা রাস্তা নাই, আমাদের গরু মহিষ আছে যেগুলো রাখার মতো ব্যবস্থা নাই, এগুলা ভাইসা যায় জোয়ারের সাথে। আচ্ছা। আর একটা সাইক্লোন শেল্টার আছে যাতে পর্যাপ্ত মানুষ আটেন, মানে নেওয়ার ধারণ ক্ষমতা নেই। কয়জন আটে ওখানে? এটা তো হচ্ছে 200-300 মানুষ আটতে পারে, কিন্তু একেবারে সামান্য, একদম সীমিত। এরকম ঝড়ে লোকজন মারা গেছেন এখানকার? অনেক মারা গেছে। 91 বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কত লোক মারা গেছে এখানে? অনেক লোক মারা গেছে, তখন ওটা আমার জানা নেই। তো অনেক লোক মারা গেছে এইটুকুই জানি, তখন আমার জন্ম হয় না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এই বাজারটা কি প্রতিদিন চালু থাকে? এটা প্রতিদিনই চালু থাকে, কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থাটাই খারাপ। একটু ট্রলার ছাড়া আর কিছু করে? যোগাযোগ এই দুইটাই খারাপ। চর নিজাম বাজার, এটি একটি খাবার হোটেল। এখানে দুজন ভাই আছেন, স্মার্ট ওয়ান হোটেল। এখানে লোকজন বসে আছেন, ওনাদের তাড়াতাড়ি বিনোদন বলতে এটাই। এই চর নিজামে বা এটাকে চর কালকিনি বলা হয়, এই মানুষজনগুলোর বিনোদন বলতে এখানে আড্ডা দেওয়া, ওনারা সাগরে মাছ ধরেন আর হলো কৃষিকাজ করেন। এই কৃষিকাজ, মৎস্যজীবী এই পেশার মাধ্যমে জীবন চলে। তবে ওনাদের সমস্যা হলো এখানে স্বাস্থ্য খাতটা খুবই দুর্বল, চিকিৎসা ব্যবস্থা নেই, স্কুল নেই, মাত্র একটা প্রাইভেট স্কুল আছে, যাতায়াত ব্যবস্থা একেবারেই খারাপ। আর যে কারণেই এই মানুষগুলো খুব বেশি ভোগেন, স্ট্রোক করে মারা যান। এখান থেকে ট্রান্সমিশন নিতে অনেক সময় লাগে, অনেক টাকার ব্যাপার আছে। তা ওনাদের দাবি হলো, এই মানুষগুলোর দাবি হলো এখানে যেন একটা ক্লিনিকের ব্যবস্থা করা হয়, পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়, যাতে নিরাপত্তা ওনারা পান, সেই সাথে স্কুল যেন প্রতিষ্ঠিত হয়। তাহলে এই চর কালকিনি বা চর নিজামের ছেলেরা, এই মুরব্বীরা ওনারা সুস্থ থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। আমরা আশা করব সরকার সে উদ্যোগ নেবেন, স্থানীয় প্রশাসন সে উদ্যোগ নেবেন। চর নিজাম ছেড়ে আমরা এখন রওনা হচ্ছি 65 চরের উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রলার, এই ট্রলারে করে আমরা যাব 65 চরের উদ্দেশ্যে। পায়ে লেগে থাকা কাদা সাগরে পানিতে ধুয়ে এরপরে উঠলাম ট্রলারে। চলছি আমরা এখন 65 চরের উদ্দেশ্যে।